আমরা লাস্ট ক্লাসে এখানে শেষ করেছিলাম, হ্যাঁ, লিনিয়ার কম্বিনেশন কাকে বলে। সো আজকের পর থেকে শুরু করব, হ্যাঁ। সো লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড করেছি, পেয়েছো নিশ্চয়ই সবাই। সো লিনিয়ার কম্বিনেশন বলতে কি বুঝি স্যার আমরা? যদি একটু রিভিউ করে আগাই, আহ, একটা ভেক্টরকে অন্য কতগুলো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন বলবো। যদি যেমন এখানে ডাব্লু কে V1 V2 VR এর লিনিয়ার কম্বিনেশন বলা হচ্ছে, তার মানে হচ্ছে ডাব্লু কে V1 V2 VR এদের মাধ্যমে এক্সপ্রেস করা হচ্ছে, যেখানে K1 K2 KR এরা কনস্ট্যান্ট, হ্যাঁ, এরা সবাই রিয়েল নাম্বার। লাস্ট ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম। তো লিনিয়ার কম্বিনেশন এটা আমাকে বুঝতে হবে যে আসলে এটাতে কি মিন করে। তো তারপরে থিওরেম, if S equal to W1 W2 WR is a non-empty set of vectors in a vector space V, S একটা non-empty set of vectors of a vector space V, then W of all possible linear combinations, then the set W, then W টা কি হচ্ছে, set of all possible linear combinations of the vectors in S is a subspace of V. আচ্ছা, একটু খুব ঠান্ডা মাথায় শুনো, তাহলে নিজেরা বুঝতে পারবে যে এস এর মধ্যে এস আমরা কতগুলো ভেক্টর নিয়েছি, ভি ভেক্টর স্পেসে কতগুলো ভেক্টর নিয়ে একটা নন এমপ্টি সেট ক্রিয়েট করেছি। আচ্ছা, এখন ডাব্লুটাকে কি বলছি? ডাব্লু ইজ দ্য সেট অফ অল পসিবল লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস ইন এস। তাই যদি হয় তাহলে ডাব্লু ইজ এ সাবস্পেস অফ ভি। আচ্ছা, সেকেন্ড বি তে বলছে দ্য সেট ডাব্লু ইন পার্ট এ, দ্যাট মিনস এই যে ডাব্লুটা ফর্ম করলাম, is the smallest subspace of V that contains all of the vectors in S, in the sense that any other subspace that contains those vectors contains W, হ্যাঁ। তার মানে এই যে ডাব্লুটা সেট ফর্মুলেট করলাম, ডাব্লুটা হচ্ছে আমার স্মলেস্ট সাবস্পেস অফ ভি দ্যাট কন্টেন্স অল অফ দ্য ভেক্টরস ইন এস, in the sense that any other subspace that contains those vectors contains W, হ্যাঁ। তার মানে এনি আদার সাবস্পেস, ডাব্লু ছাড়া অন্য সাবস্পেস, যে সাবস্পেস এই ভেক্টর গুলোকে কন্টেইন করে তারা ডাব্লু কে কন্টেইন করবে, হ্যাঁ। তো চলো দেখা যাক এটা থিওরেমের স্টেটমেন্টে কিভাবে দেখা প্রুভ করা যায়। Let W be the set of all possible linear combinations of the vectors in S. S এর মধ্যে যে ভেক্টর গুলো আছে সেই ভেক্টর গুলোর লিনিয়ার কম্বিনেশন, যত টাইপের লিনিয়ার কম্বিনেশন আছে তাদের সেটটাকে ডাব্লু বলেছি। আমার এতে তাই বলেছে, কারণ আমাকে দেখাইতে হবে যে ডাব্লুটা সাবস্পেস অফ ভি, এটা দেখাইতে হবে। আমরা লাস্ট ক্লাস গুলোতে দেখেছিলাম সাবস্পেস দেখানোর জন্য আমার কি দরকার স্যার? দুইটা প্রপার্টি দেখানো দরকার, একটা হচ্ছে ভেক্টর এডিশন আর একটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো এটা সাবস্পেস, হ্যাঁ। যেহেতু ডাব্লুটা সেট অফ অল পসিবল লিনিয়ার কম্বিনেশন বলা হচ্ছে, সো আমি ডাব্লু থেকে অল পসিবল লিনিয়ার কম্বিনেশনস অফ দ্য ভেক্টর ইন এস, তাহলে এই এস এর লিনিয়ার এস এর মধ্যে কারা আছে? W1 W2 WR, এদের লিনিয়ার কম্বিনেশনের চেহারা নিশ্চয়ই এমন C1 W1 C2 W2 প্লাস CR WR। এই লিনিয়ার কম্বিনেশন করে যে ভেক্টরটা পেলাম সেটাকে বললাম সে ইউ। আচ্ছা, আরেকটা লিনিয়ার কম্বিনেশন K1 W1 K2 W2 প্লাস KR WR, এটা এই ভেক্টরটাকে বললাম ভি। এরা কার মধ্যে আছে স্যার? ইউ and V belongs to what? W, because W টাকে আমি ধরে নিয়েছি যে let W be the set of all possible linear combinations, হ্যাঁ। তার মানে এইটাই W1 W2 WR এদের যত ধরনের লিনিয়ার কম্বিনেশন আছে সবাই W এর মধ্যে আছে, তাহলে ইউ এবং ভি ও W এর মধ্যে থাকবে নিঃসন্দেহে। এতটুকু স্যার বুঝি স্যার সবাই? আমি যে ইউ এবং ভি W এর মধ্যে থাকবে এটা বুঝি কিনা স্যার সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে ইউ এবং ভি দুটো W। এখন আমাদের দেখানোর টার্গেট হচ্ছে ইউ এবং ভি যেহেতু ডাব্লুর মধ্যে আছে, এখান থেকে আমরা কি দেখাবো?
আমরা দেখাবো যে u plus v also belongs to w, and 2 নম্বর কি দেখাবো, so some constant alpha times say u also belongs to w। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের টার্গেট। চলো দেখা যাক u plus v করলে, u plus v equal to আমরা এটা লিখতে পারি u plus v equal to c1 plus k1 w1 plus c2 plus k2 w2 and cr plus kr wr। লেখা যায় স্যার এটা? লিখতে পারি তো? আচ্ছা জি দেখো তো, এটাও কি আর একটা লিনিয়ার কম্বিনেশন না? w1 w2 wr এর লিনিয়ার কম্বিনেশন না? c1 প্লাস k1 এটা একটা রিয়েল নাম্বার, c2 প্লাস k2, তার মানে এটাও তার একটা লিনিয়ার কম্বিনেশন। তাহলে এই লিনিয়ার কম্বিনেশনটা কার মধ্যে আছে? ডাব্লিউ এর মধ্যে। এটা অবভিয়াসলি w এর মধ্যে থাকবে, কারণ w টাকে ধরেছি let w be the set of all possible linear combination। তার মানে u প্লাস v w এর মধ্যে আছে। সিমিলার ওয়েতে যদি আমি আলফা ইউ বলি, তাহলে আলফা ইউটা কি হবে? আলফা ইউটাও যখন আমি আলফা ইউ যদি বলি, তাহলে আলফা ইউ বেসিক্যালি কি? আলফা ইউ ইকুয়াল টু কি হবে স্যার? আমি যদি আলফা ইউ বলি, তাহলে আলফা সি ওয়ান ডাব্লু ওয়ান প্লাস আলফা সি টু ডাব্লু টু প্লাস আলফা সি আর ডাব্লু আর। এটা কার মধ্যে আছে স্যার? এটাও ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু আর এর একটা লিনিয়ার কম্বিনেশন না স্যার? তবে এটাও ডাব্লুর মধ্যে আছে। হ্যাঁ, তার মানে এই আলফা ইউ দ্যাট মিনস স্কেলার মাল্টিপ্লিকেশন স্যাটিসফাই করে। তাহলে আমরা লাস্ট ক্লাস থেকে আমরা কি বলতে পারি যে ভেক্টর এডিশন এবং স্কেলার মাল্টিপ্লিকেশন দুইটা একজনই স্যাটিসফাই করছে ডাব্লুর জন্য। তাহলে ডাব্লুটা কি হবে স্যার? ডাব্লুটা কি হবে? এস ভেক্টর স্পেসের সাবস্পেস। এস ভেক্টর না, ভি ভেক্টর স্পেস সাবস্পেস, কারণ এসটা কিন্তু ভি এর সাবসেট স্যার। এস এর এলিমেন্ট গুলো কার এলিমেন্ট? বেসিক্যালি ভি এর এলিমেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু ভেক্টর স্পেস ভি, ঠিক আছে? আমি এস এর এলিমেন্ট এসটাকে একটা সাবসেট বলেছি, কিন্তু ডাব্লুটা কার সাবস্পেস স্যার? ডাব্লু ইজ এ সাবস্পেস অফ সাবস্পেস অফ ভি। আমার কথা বুঝছো স্যার? কারণ জি স্যার। এখানে যে ধরো ইউ প্লাস ভি, এটাও তো এস এর এলিমেন্ট না? ইউ প্লাস ভি কি এস এর এলিমেন্ট হবে? ইউ প্লাস ভি, তারপরে আলফা ইউ, এগুলো কিন্তু এস এর এলিমেন্ট না। আমি বুঝতে পেরেছি স্যার, ইউ ভি এরা কিন্তু এস এর এলিমেন্ট না, এরা হচ্ছে ডাব্লুর এলিমেন্ট। হ্যাঁ, এবং এট দ্য সেম টাইম এটা যেহেতু ভি ভেক্টর স্পেস থেকে নিয়েছি, সো ভি ভেক্টর স্পেসের এলিমেন্ট এরা। ইউ ভি অবভিয়াসলি, ইউ ভি, ইউ প্লাস ভি, আলফা ইউ, অল অফ দেম আর এলিমেন্টস অফ ভি। এট দ্য সেম টাইম এখানে ইউ ভি আমি ডাব্লু থেকে নিয়েছিলাম, এখানে ইউ ভি কে আরবিট্রারি পিক করেছি, দ্যাটস ওয়াই ইউ প্লাস ভি যেহেতু ডাব্লুর মধ্যে আছে এবং আলফা ইউ অলসো বিলংস টু ডাব্লু, দ্যাটস ওয়াই ডাব্লু ইজ ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। হ্যাঁ, দ্যাটস ওয়াই ডাব্লু ইজ এ সাবস্পেস অফ দ্য ভেক্টর স্পেস ভি। ইজ ইট ক্লিয়ার নাও? এতটুকু জি বুঝাইতে স্যার। পারি স্যার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তার মানে set of all possible linear combination of vectors in S is a subspace of V। এখন আমরা দেখবো যে W টাই B নাম্বার যেটা আছে এটা স্যাটিসফাই করে কিনা। দ্যাট মিনস দ্য সেট W in party, দ্যাট মিনস যে W টা ফর্ম করলাম, দ্যাট মিনস W is a set of all possible linear combinations of W1 W2 WR, and এই W টা হচ্ছে smallest subspace of V that contains all of the vectors in S in the sense that any other subspace that contains those vectors contains W। হ্যাঁ, চলো সেটা দেখা যায় কিভাবে দেখানো যায়। Let W prime be any subspace of V that contains all of the vectors in S। ধরে নাও W প্রাইমটা, W prime অন্য কোনো একটা any subspace of V that contains all of the vectors in S। Since W prime is closed under, মানে W প্রাইমটাকে সাবস্পেস বলেছি। হ্যাঁ, তার মানে ডাব্লু প্রাইমটা কি হবে স্যার? ডাব্লু প্রাইম ইজ ক্লোজড আন্ডার এডিশন এন্ড স্কয়ার মাল্টিপ্লিকেশন না? তাই তো? ডাব্লু এনি সাবস্পেস অফ বি দ্যাট কন্টেন্স অল অফ দ্য ভেক্টরস ইন এস। তার মানে এস এর যতগুলো ভেক্টর আছে সব ভেক্টরটা ডাব্লু প্রাইমের মধ্যে আছে। আবার ডাব্লুটা একটা
সাবস্পেস অফ ভি বলেছি, তার মানে ডাব্লিউ প্রাইম ইজ ক্লোজড আন্ডার এডিশন অ্যান্ড স্কেলার মাল্টিপ্লিকেশন, তাই তো? ডাব্লিউ প্রাইম সাবস্পেস যেহেতু বলেছি, তাহলে ডাব্লিউ প্রাইম কি হবে? ক্লোজড আন্ডার এডিশন অ্যান্ড ভেক্টর স্কেলার মাল্টিপ্লিকেশন হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নাই, তাই তো? Yes. It contains all linear combinations of the vectors in S and hence contains W, হ্যাঁ? তার মানে দেখো, যেহেতু W prime is closed under addition and scalar multiplication, এবং W prime যদি S এর সব এলিমেন্ট গুলোকে কন্টেইন করে, তার মানে ধরে নাও W prime এর চেহারাটা যদি এমন হয়, এখানেও কিছু এলিমেন্ট আছে আর S এর পুরো এলিমেন্ট গুলো দিলাম, হ্যাঁ? W1 W2 WR, ডাব্লু প্রাইমের মধ্যে তো আরো এলিমেন্ট থাকবে, তাই না? কয়টা এলিমেন্ট থাকবে তো আমি জানি না, বাট শুধু কি বলেছে, ডাব্লু প্রাইম বি এনি সাবস্পেস, এটা সাবস্পেস অফ ভি দ্যাট কন্টেইনস অল অফ দ্য ভেক্টরস ইন এস। তারপরে এস এর মধ্যে যত ভেক্টর আছে সবগুলোকে কন্টেইন করে। শুধু কি এদেরই কন্টেইন করে, না আরো বাইরের গুলো থাকবে না? আরো তো কিছু থাকতে পারে, কি বলো? আরো কিছু থাকতে পারে না স্যার? ডাব্লু প্রাইমকে যদি আমি সাবস্পেস বলি, যেটা এস এর সব ভেক্টর গুলোকে কন্টেইন করে, তার মানে এগুলো তো থাকবেই, এর বাইরেও তো আরো কিছু থাকতে পারে, কি বলো? তাই না? আরো এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে না? শুধু তো বলছে যে দ্যাট কন্টেইনস অল অফ দ্য ভেক্টরস ইন এস, এটা মিন করে না যে ডাব্লুর মধ্যে শুধু ডাব্লু প্রাইম যে ভেক্টর সাবস্পেসটা বলতে তার মধ্যে শুধু এলিমেন্ট গুলো W1 W2 WR, তা না, এর বাইরে আরো অনেক এলিমেন্ট থাকবে, বাট এরা থাকবে, অবশ্যই এরা থাকবে, এরা কন্টেইন করে, তাই তো? এটাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই ডাব্লু প্রাইম এটা সাবস্পেস, কার সাবস্পেস? সাবস্পেস ভি এর অফ, সাবস্পেস। তার মানে ডাব্লু প্রাইমটা কি স্যার? ক্লোজড আন্ডার ভেক্টর এডিশন অ্যান্ড এন্ড স্কেলার স্কেলার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তার মানে ডাব্লু প্রাইম থেকে যদি আমি যে কোনো, ধরে নাও এখন আমি W1 অ্যান্ড W2, আমি এই দুইটা ভেক্টর নিলাম, এরা ডাব্লু প্রাইমের মধ্যে আছে, তাহলে যেহেতু এরা সাবস্পেস বলেছি, তার মানে এটা কি ইমপ্লাই করে স্যার? W1 প্লাস W2 বিলংস টু হোয়াট? বিলংস টু হোয়াট স্যার? ডাব্লু প্রাইম, সরি ডাব্লু প্রাইম হবে না? জি স্যার। এটা যেহেতু সাবস্পেস, তার মানে এরা এই ক্লোজার আন্ডার ভেক্টর এডিশন স্কেলার মাল্টিপ্লিকেশন, কি বলো? তাই তো? জি স্যার। আচ্ছা, সিমিলারলি আমি যদি বলি আলফা W1, এটাও কার মধ্যে থাকবে? ডাব্লু প্রাইম। ডাব্লিউ প্রাইমের মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে আমি এটা কি বলতে পারি, আলফা 1 W1 এটা ডাব্লু প্রাইমের মধ্যে থাকবে, আলফা 2 W2 এটাও ডাব্লু প্রাইমের মধ্যে থাকবে, কি বলো, এগ্রি করো? জি স্যার। তাহলে কি এখান থেকে এটা বলা যায় আলফা 1 W1 প্লাস আলফা 2 W2, দিস অলসো বিলংস টু হোয়াট? ডাব্লু প্রাইম হবে? জি স্যার হবে। আচ্ছা, এখানে দুটা নিয়েছি, যদি তিনটা বলতাম, সেই তিনটাও কি ডাব্লু প্রাইমের মধ্যে থাকতো না? জি স্যার থাকতো। তার মানে আলটিমেটলি আমি যদি তোমাকে এই কথা বলি, একেবারে ইন জেনারেল যদি এই কথা বলি যে আলফা 1 W1 আলফা 2 W2 alpha R WR, this also belongs to what? W prime, এটা বলা ডাব্লিউ যায়? প্রাইম। তার মানে এটা কি? জি স্যার। এখানে আলফা 1 আলফা 2 আলফা R এরা তো আরবিট্রারি, তাই না? তো ফিক্স ইয়েস কিছু স্যার। না, তার মানে এখানে এটা দিয়ে কি মিন করে? অল পসিবল লিনিয়ার কম্বিনেশন অফ W1 W2 WR না? ইয়েস স্যার। তাহলে এটা কার মধ্যে থাকবে? W প্রাইমের মধ্যে থাকবে। জি স্যার। তাহলে W যে সেটটা আমরা ফর্ম করেছিলাম, এ তে যে সেটটা ফর্ম করেছিলাম, তাহলে W টা বড় হবে না W প্রাইমটা বড় হবে, বলো তো? স্মলেস্ট কে, W না W প্রাইম? ডাব্লিউ। ডাব্লিউ স্যার।
স্মলেস্ট কি ডাব্লু না ডাব্লু প্রাইম? W স্যার। ডাব্লুটা স্মলেস্ট, বিকজ ডাব্লুটা শুধুমাত্র W1 W2 WR এই যে ভেক্টর গুলো আছে তাদের লিনিয়ার কম্বিনেশন নিয়েই ডাব্লুটা ক্রিয়েট হয়েছে। আমি যেমন এখানে এই ভেক্টর গুলো নিয়ে তোকে যেখানে যে ভেক্টর গুলো কথা বলেছি এদের নিয়েও কি তাহলে ডাব্লু প্রাইম আরো বড় হবে না, তাই তো? এই Yes কারণে sir. এই কারণে বলা হচ্ছে W is the smallest subspace of V that contains all of the vectors in S, in the sense that any other subspace that contains those vectors contains W. ঠিক আছে স্যার? তার মানে ডাব্লুটা স্মলেস্ট হবে, এটা বুঝি স্যার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। নাই স্যার কোশ্চেন। সো আমরা এ এবং বি বুঝতে পেরেছি স্যার, ডাব্লু টা যে সাবস্পেস হবে এবং ডাব্লুটা স্মলেস্ট সাবস্পেস অফ ভি হবে। এতটুকু কারণে কনফিউশন আছে স্যার? না স্যার। ওকে, আচ্ছা এটা একটা ডেফিনেশন। ইফ এস ইকুয়াল S is S is set W1 W2 WR is a non-empty set of vectors in a vector space V, then the subspace W of V, and subspace W of V that consists of all possible linear combinations of the vectors in S is called the subspace of V generated by S. And we say that the vectors W1, W2, WR span W. We denote this subspace as W equal to this. আচ্ছা আমি রিকোয়েস্ট করব আগের যে থিওরেমটা পড়িয়েছি আর এই ডেফিনেশনটা একটু 2 মিনিট পড়ার, হ্যাঁ নিজেরা পড়ে আমাকে কি বুঝলে আমি জানতে চাইবো। হ্যাঁ পড়ো একটু 2 মিনিট। আমি সবাইকে রিকোয়েস্ট করছি এটা পড়ার জন্য। হ্যাঁ সো আমরা এটা বুঝি স্যার, এটা দিয়ে কি মিন করে? জি স্যার। জি স্যার। If জি S equal to W1, W2, WR is a non-empty set of vectors in a vector space V. একটু আগে যে সেট S টা নিয়েছিলাম এক্স্যাক্টলি সেম S, দেন দ্য সাবস্পেস W, আমরা আগেরটা প্রুভ করে এসেছি ডাব্লিউটা সাবস্পেস হয়, এখন আর এখানে প্রুভ করছি না, এখানে সরাসরি বলছি। দেন দ্য সাবস্পেস ডাব্লিউ of V that consists of all possible linear combinations of the vectors in S is called a subspace of V generated by S. মানে ভিটা এই যে সাবস্পেস ডাব্লিউটা জেনারেটেড হয়েছে, যে ডাব্লিউ যে সাবস্পেসটা সেটা জেনারেটেড বাই এস, and we say that the vectors W1, W2 and WR span W. We denote this subspace as this. তার মানে স্যার দেখো আমাদের এস সেটটা কি ছিল স্যার? এস ইকুয়াল টু আমরা W1, W2, WR আর সংখ্যক ভেক্টর পিক করেছি, হ্যাঁ এস সেট থেকে। আচ্ছা যদি তাই পিক করি
এই সেটের যত মানে এই যে W1 W2 WR যত লিনিয়ার কম্বিনেশন আছে এদেরকে আমরা কার মধ্যে নিয়েছি W আরেকটা সেট, সেই সেটটা হচ্ছে এখানে এর মধ্যে কি আছে অল পসিবল linear combinations of what, sir? Of the vectors in S. That means W1 W2 WR, তাই তো স্যার? Yeah. তার মানে এর মধ্যে কে আছে, এর মধ্যে এস এর যে এলিমেন্ট গুলো আছে তারা তো থাকবেই, এবং সেই সাথে যত ধরনের লিনিয়ার কম্বিনেশন পসিবল সেই লিনিয়ার কম্বিনেশনও ডাব্লুর মধ্যে থাকবে, এবং তাহলে এই ডাব্লুটাকে আমরা কি বলেছি, এই ডাব্লু ইজ এ Element of V. element, not element. W Subspace of V. subspace of V, তাই তো? আচ্ছা, তাহলে এই ডাব্লুটাকে পেয়েছি কিভাবে স্যার? ডাব্লুটা কই থেকে আসলো? এস থেকে। তার মানে আলটিমেটলি এস এর এলিমেন্ট গুলোর হেল্প নিয়েই তো ডাব্লুটাকে জেনারেট করেছি, কি বলো? জি স্যার। তার মানে ডাব্লুর মধ্যে যে ভেক্টর গুলো, এস এর মধ্যে যে ভেক্টর গুলো ছিল তাদের মাধ্যমে আমি ডাব্লু কে জেনারেট করেছি না স্যার? জি স্যার। জি স্যার। এই কারণে বলা হচ্ছে ডাব্লু ইজ জেনারেটেড বাই এস, অথবা এস জেনারেট ডাব্লু, যেটাই বলো, হ্যাঁ? ডাব্লু ইজ জেনারেটেড বাই এস, অথবা এটাকে বলা হয় এস স্প্যান। দেখো এখানে কি বলা হচ্ছে, এই যে ভেক্টর উই সে দ্যাট দ্য ভেক্টরস W1 W2 WR স্প্যান ডাব্লু। তার মানে এই যে স্প্যান, আমি আবারও বলছি, দেখো স্যার হয়তো বা এই স্প্যান অর্ডটা নিয়েই অনেক যুদ্ধ করতে হবে, হ্যাঁ? যদি তুমি এটা ক্লিয়ারলি না বুঝো, স্প্যানের বাংলা হয়তো বা ডিকশনারিতে খুঁজলে একরকম পাবে, সেই বাংলা দিয়ে আসলে এটা বোঝাটা রিয়েলি আমার জন্য ডিফিকাল্ট। সবচেয়ে বেটার টু হচ্ছে ডাইমেনশনালের ক্ষেত্রে তো স্যার বোঝা যায় মানে পুরো জিনিসটাকে স্প্যান করছে। থ্রি ডাইমেনশনাল বলা যায় সবগুলো, কারণ তুমি বেসিক্যালি ভেক্টর গুলো নিয়ে তুমি ধরো এখন ভেক্টর স্পেস তো আবার হচ্ছে সবসময় ফিজিক্যাল আর জিওমেট্রিক হবে, তো তখন আর কি হ্যাঁ বোঝা যাবে না। ঠিক আছে, আমরা প্লেন, যদি আমরা টু ডাইমেনশনে বললাম, আমরা যদি 3D তে প্লেন চিন্তা করি, প্লেনও তো পসিবল, তাই না? ঠিক জি আছে স্যার, আমি যদি 3D তে দুইটা ভেক্টর নিয়ে আমি যদি একটা প্লেন জেনারেট করতে পারবো যে দুইটা ভেক্টর প্লেনের উপর আছে, সো ওই প্লেনটা বেসিক্যালি কোথা থেকে জেনারেট হলো, ওই দুইটা ভেক্টর থেকে, হ্যাঁ? তো আমরা দেখবো সেগুলো। তার মানে ডাব্লু ইজ জেনারেটেড বাই এস, অথবা এস স্প্যান ডাব্লু, যেটাই বলো। এই স্প্যান অর্ডটার মানে কি বোঝাতে পেরেছি স্যার? কেন স্প্যান বা জেনারেটেড ইউজ করছি? কারণ এস এর মধ্যে যে এলিমেন্ট গুলো ছিল তাদের মাধ্যমে ডাব্লুর সব এলিমেন্ট গুলোকে আমি প্রডিউস করেছি, দ্যাটস ওয়াই বলা হচ্ছে যে এস স্প্যান ডাব্লু, অথবা ডাব্লু ইজ জেনারেটেড বাই এস। ইজ ইট ক্লিয়ার নাও? এই ওয়ার্ডটা আমি রিকোয়েস্ট, স্যার এস কে আমরা কি সাবস্পেস বলতে পারি না ডাব্লিউ এর? না ডাব্লু এর সাবস্পেস বলবো না, বিকজ সাবস্পেস হওয়ার জন্য তো স্যার তোমার প্রপার্টিস ভেক্টর এডিশন এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন এই দুটো স্যাটিসফাই করতে হবে। তুমি ধরো এস এর মধ্যে যে W1 W2 WR আছে, তাহলে তুমি কি এই গ্যারান্টি দিতে পারবা যে W1 W2 দিস অলসো বিলংস টু এস? এটা এই গ্যারান্টি তোমার কাছে আছে স্যার? না স্যার শিওর তো হয়ে বলতে পারবো না। এটা নাই, হ্যাঁ? তার মানে এসটাকে আমি কিছু বলতে পারবো না, হ্যাঁ? এস এটা এসটা সাবস্পেস না, হ্যাঁ? আমরা ডাব্লুটাকে বলছি, ডাব্লুটাকে কার সাবস্পেস বলছি? ভি এর সাবস্পেস, বিকজ ডাব্লু ওই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে। আর ডাব্লুটাকে জেনারেট করেছি কই থেকে? ডাব্লুটাকে জেনারেট করেছি এস সেটের মধ্যে যে ভেক্টর গুলো ছিল W1 W2 WR, এই এলিমেন্ট গুলো দ্বারা ডাব্লু কে জেনারেট করেছি, দ্যাটস ওয়াই বলা হচ্ছে ডাব্লু ইজ জেনারেটেড বাই এস অর এস স্প্যান ডাব্লু, হোয়াটএভার যেটাই বলো। এটা ক্লিয়ার স্যার সবার কাছে? স্যার কোশ্চেনটা কি ছিল, এস কিভাবে সাবস্পেস হয় কিনা সেটা? মানে কোশ্চেনটা হচ্ছে এসটা কি ডাব্লুর সাবস্পেস হবে কিনা, এটা করেছিল ডাব্লু।
না, এস তো একটা সেট, অন্য জিনিস। এস এস একটা সেট, জাস্ট একটা সেট, হ্যাঁ ঠিক আছে। সো ক্লিয়ার স্যার এতটুকু? জি স্যার। আচ্ছা, দ্য স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টরস স্প্যান Rn, হ্যাঁ স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর, আমরা নরমাল ইউনিট ভেক্টর কোনগুলোকে বলি স্যার? আইজেকে কে আমরা ইউনিট ভেক্টর বলি না? জি স্যার। আইজেকে আমরা জানি আইজেকে বলতে বেসিক্যালি কি বোঝায়, হ্যাঁ তো এখানেও এরকম আমরা যেহেতু Rn এর কথা বলেছি, এখানে তো আইজেকে এলএমএন এগুলো ইউজ করব না, আমরা নরমালি এখানে ই দিয়ে ইউজ করা, হ্যাঁ ইউনিট ভেক্টর E1 E2 E3 এন্ড সো অন। সো দেখো Rn এর এলিমেন্ট নিয়েছি, তার মানে একটা n টিউপল, সবগুলো একটা n টিউপল, E1 একটা n টিউপল, E2 অ্যানাদার n টিউপল, হ্যাঁ তো এদেরকে আমরা ইউনিট ভেক্টর বলছি। যেমন নরমালি আমরা আই যে ভেক্টরটা, সেই আইটা কি ছিল, আইটা বেসিক্যালি ছিল হচ্ছে 1 0 0, জেটা কি ছিল 0 1, 0 1 0 and কে ওয়াজ হট 0 0 1। এটা হচ্ছে 3D তে, হ্যাঁ আমরা যেহেতু এখানে n ডাইমেনশনাল বা দ্যাট মিনস জেনারেল ভেক্টর স্পেস Rn এর কথা বলছি, বা Rn এর মধ্যে ইউনিট ভেক্টর গুলোকে আমরা E1 E2 En দিয়ে এক্সপ্রেস করি, হ্যাঁ এখন দেখো এই E1 E2 E3 দিয়ে তুমি Rn এর যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করতে পারবে না স্যার? E1 E2 E3 up to জি স্যার। n সংখ্যক এরকম ইউনিট ভেক্টর যে Rn এর মধ্যে যত ভেক্টর আছে সবাইকে এক্সপ্রেস করতে পারবে না? জি স্যার। জি স্যার। কারণ যে কোনো ভেক্টরকেই তুমি দেখো, যে কোনো আরবিট্রারি একটা ভেক্টর পিক করে Rn এর মধ্যে, সেটার চেহারা তো কেমন হবে, সেটার চেহারা কেমন হবে, এরকম না স্যার? তাই তো? তার মানে V1 V2 Vn in Rn এর মধ্যে তো যে কোনো আরবিট্রারি ভেক্টরের চেহারা এমন। সো V ইকুয়াল টু, দেখো তো এটা লেখা যায় কিনা, আমরা এটা লিখতে পারি, লেখা যায় না? জি। তার মানে এটা কার লিনিয়ার কম্বিনেশন? V ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ হোয়াট? অফ E1 E2। V is a linear combination of E1 E2 En, তার মানে বেসিক্যালি যেহেতু অল লিনিয়ার কম্বিনেশন, এখানে কিন্তু ভিটা আরবিট্রারি, V1 V2 Vn এরা কিন্তু দেখো এগুলো কিন্তু রিয়েল নাম্বার, হ্যাঁ V1 V2 এগুলো সব রিয়েল নাম্বার, হ্যাঁ V1 V2 Vn এরা সব রিয়েল নাম্বার। তা আমি V ভেক্টরটাকে নিয়েছি, কিন্তু V যে ভেক্টরটা সেটা, তার মানে V ভেক্টরটার চেহারা হচ্ছে আমরা এরকম লিখেছি V1 V2 আপ টু Vn। এখানে বলো তো এই যে VI, এই VI এরা কার মধ্যে আছে স্যার? সবাই সবাই কিন্তু আর এর মধ্যে, হ্যাঁ এরা কিন্তু ভেক্টর না। সো আমি ভি কে কি লিখতে পারবো স্যার? ভি ইকুয়াল টু, আমি তাহলে এভাবে লেখা সম্ভব না স্যার? ভি ইকুয়াল টু মানে হচ্ছে V1 V2 Vn, এটাকে আমি কি লেখা যায় স্যার? V1, লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে হবে এগুলো। আমার কথা কি বুঝছো কিভাবে লিখেছি স্যার? জি স্যার। সো এখানে V1, এটা কি ইকুয়াল টু আমরা কি লিখি? E1, এটা V2, এটা ইকুয়াল টু হোয়াট? E2, Vn এটা ইকুয়াল টু হোয়াট? En। তার মানে বেসিক্যালি V ইকুয়াল টু কি লেখা গেল স্যার? তাই না স্যার? তার মানে যে কোনো ভেক্টরকে তুমি কাদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছো? বেসিস ভেক্টরের। দ্যাট মিন্স E1 E2 En এদের মাধ্যমে লিখতে পারছো না? জি। তার মানে আলটিমেটলি Rn কে জেনারেট করেছো, দ্যাট মিন্স Rn এর মধ্যে যত ভেক্টর আছে তাদেরকে জেনারেট করতে পারো কার মাধ্যমে? E1 E2 En, এই যে স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর গুলো আছে এদের মাধ্যমে জেনারেট করতে পারো না? জি স্যার। তার মানে আমি যদি বলি যে এদের একটা সেট যদি নাও, ধরো এই যে S E1 E2 আপ টু En, এই যে ভেক্টর গুলো আছে, তাহলে এই সেটটা কাকে জেনারেট করে স্যার? হোল Rn কে। এইটা কাকে জেনারেট করে? এটা অবভিয়াসলি জেনারেট করে ইকুইডেন্স Rn। Rn কে জেনারেট করে, তাই তো স্যার? তার মানে S জেনারেট Rn, অথবা S স্প্যান Rn, যদি S এর মধ্যে আমরা
এই স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর গুলো নিই। আচ্ছা, এদেরকে স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর বলা হচ্ছে কারণ আমরা জানি যে এখানে দেখো সবগুলো 1 0 0 0, মানে এদেরকে স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর বলা হয়। হ্যাঁ, সো এর বাইরেও আমরা দেখবো যে অন্যান্য ভেক্টর মাধ্যমে জেনারেট করা যেতে পারে, সেটা আমরা দেখবো পরে। বাট এই স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর স্প্যান আর এন, এই ওয়ার্ডটার মানে বুঝি, বা এই যে যে কথাগুলো বলেছে এটা দিয়ে কি মিন করে এটা বুঝি স্যার? জি স্যার। জি স্যার। এটা R3 এর কথা বলেছি, দেখো R3 তে আমরা এটা লিখতে পারি। R3 টা তো আমরা সবাই জানি। হ্যাঁ, জিওমেট্রিক ভিউ স্প্যানিং ইন R2 and R3। দেখো স্যার, span V is the line through the origin determined by V। V দেখো, V একটা ভেক্টর ছিল, V ভেক্টরটা হচ্ছে এখান থেকে এই ভেক্টরটাই V। 3D তে বলা হচ্ছে। আচ্ছা, স্প্যান V বলা মানে কি স্যার? V এর যত লিনিয়ার কম্বিনেশন পসিবল, কি বলো? এখন এই যত লিনিয়ার, শুধুমাত্র একটা ভেক্টর এর লিনিয়ার কম্বিনেশন মানে কি স্যার? জাস্ট হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। জাস্ট স্কেলার মাল্টিপ্লিকেশন। একে ধরো যত স্কেলার মাল্টিপ্লিকেশন আছে যাই করো, আলটিমেটলি তখন কি হবে? পুরো লাইনটা পাবে না স্যার? পুরো লাইনটাই পাবে তো, কি বলো? ইয়া। এই কারণে বলা হচ্ছে এই লাইনটাকে বলা হচ্ছে স্প্যান ভি বল। দ্যাট মিনস হচ্ছে এই লাইনটা জেনারেট হয়েছে ভি এর মাধ্যমে। এগ্রি করি স্যার আমরা সবাই? জি স্যার। এটা তো হচ্ছে সেন্টার দিয়ে যে একটা লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন। হ্যাঁ, জাস্ট সেন্টার দিয়ে যায় সেটা একটা। হ্যাঁ, তার মানে আমরা যা আগে যা শিখেছি সেগুলো লজিক্যাল সব, কোনোটা তো খাপছাড়া মনে হচ্ছে না স্যার। আগে এটা এরকম বলেছিলেন, এখন এটা এরকম। দেখো সবগুলোর মধ্যে কিন্তু মিল আছে। হ্যাঁ, এটা বুঝি স্যার আমরা। যদি দুইটা ভেক্টর নিই, স্প্যান v1 v2 ইজ দ্য প্লেন থ্রু দ্য অরিজিন ডিটারমাইন্ড বাই v1 v2। দেখো v1 v2 দুইটা ভেক্টর, এখানে এটা হচ্ছে v1 আর এটা হচ্ছে v2। হ্যাঁ, এই দুইটা ভেক্টর দ্বারা আমি পুরো প্লেনটাকে জেনারেট করতে পারবো। এগ্রি করো স্যার সবাই? জি স্যার। দ্যাট মিনস এই যেহেতু দুইটা ভেক্টর এই অরিজিন দিয়ে পাস করছে, তার মানে অরিজিন দিয়ে পাস করে এই যে প্লেনটা, দ্যাট মিনস এই প্লেনটাকে আমি জেনারেট করতে পারছি v1 v2 এই দুইটা ভেক্টর দ্বারা। হ্যাঁ, তার মানে এই v1 v2 এই প্লেনটাকে স্প্যান করে বা এই প্লেনটাকে জেনারেট করে। ক্লিয়ার স্যার? জি স্যার। স্প্যানিং সেট ফর pn, pn টা আমরা কি জানি স্যার? pn টা হচ্ছে, বলো pn টা কি স্যার? পলিনোমিয়ালের ভেক্টর স্পেসটা মানে n এর বা এর চেয়ে ছোট ডিগ্রির পলিনোমিয়ালের। ডিগ্রিটা হচ্ছে n, ডিগ্রিটা n অথবা n থেকে ছোট, তাই তো? জি জি ডিগ্রি লেস অর ইকুয়াল n, এরকম যে পলিনোমিয়াল গুলো আছে তাদের নিয়ে যে ভেক্টর স্পেসটা তৈরি হয় সেটাকে আমরা বলেছি হচ্ছে pn, তাই তো? সো পলিনোমিয়াল দেখো, এখানে পলিনোমিয়ালস 1x x স্কয়ার xn, তার মানে এই যে যারা আছে 1x x স্কয়ার xn স্প্যান দা ভেক্টর স্পেস pn। হ্যাঁ, কারণ এদেরকে দেখো যে কোনো পলিনোমিয়াল মানে pn এর মধ্যে যে পলিনোমিয়াল গুলো আছে, পলিনোমিয়াল গুলোর চেহারা হাইয়েস্ট ডিগ্রি n হবে। হ্যাঁ, সো তুমি তাদেরকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো a0 a1x প্লাস anx। তার মানে এই যে pn টা বেসিক্যালি কাদের মাধ্যমে জেনারেট হয়? 1x x স্কয়ার x টু দি পাওয়ার n। দ্যাটস ওয়াই এই যে 1x x স্কয়ার, এই যে সেটটা 1x x স্কয়ার x টু দি পাওয়ার n, এই সেটটা কাকে জেনারেট করছে? এটা জেনারেট করে pn। হ্যাঁ, এটা কাকে জেনারেট করে? এটা pn কে জেনারেট করে। হ্যাঁ, ঠিক আছে স্যার, বুঝি স্যার আমরা? জি স্যার। স্ট্যান্ডার্ড কারণ কি করছে এই বিষয়টা একটু বলবেন স্যার? বুঝিনি, আরো বলো কি। স্যার স্প্যান, স্যার pn পলিনোমিয়াল সমান স্প্যান 1x x স্কয়ার ডট 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 x টু দি পাওয়ার n। স্যার স্প্যান দ্বারা কি নির্দেশ করে স্যার এই বিষয়টা একটু এখন আমি বুঝিনি। স্প্যান মানে হচ্ছে, স্প্যানটাকে যদি কষ্ট হয় তাহলে এটাকে ইউজ করতে পারো জেনারেট। হ্যাঁ, জেনারেট করা বুঝো তো স্যার? তার মানে pn ইকুয়াল
pn টাকে বাদ দাও, স্প্যান এই যে সেটটা লেখা হয়েছে, এই যে এখানে যে সেটটা লেখা হয়েছে, এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে একটা সেট যার মধ্যে কারা থাকবে স্যার? আর যার মধ্যে হচ্ছে n ডিগ্রি পলিনোমিয়াল সবাই থাকে। অল all n degree polynomial পসিবল লিনিয়ার কম্বিনেশন n degree or less than linear combinations of what? Linear combinations of যে এলিমেন্ট গুলো আছে 1 x x স্কয়ার x টু দি পাওয়ার n। এটার মানে এই স্প্যান মানে হচ্ছে তাই, এটা বুঝো স্যার? জি স্যার। তার মানে এখন pn টা কি, তুমি আলাদা করে যদি pn বলো, pn টা কারা? pn টা হচ্ছে n এর চেয়ে ছোট পলিনোমিয়াল গুলো বা n এর চেয়ে কম ডিগ্রি। সেট অফ অল polynomials of n degree polynomials of degree less or less equal than n। or equal n। এটা না স্যার? জি স্যার। আচ্ছা, তুমি তার মধ্যে তাহলে এরকম এই সেট অফ all polynomials of degree less or equal n, তুমি আমাকে যে কোনো একটা পলিনোমিয়াল বলো তো, সে যে কোনো একটা পলিনোমিয়াল বলো। স্যার 1 তারপরে x স্কয়ার ডট 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 স্যার এটাই তো হবে x টু দি পাওয়ার n পর্যন্ত হবে। তুমি একেবারে ফিক্সড ভাবে বলো, হ্যাঁ। আমি লিখি 1 1 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার, এটাও তো এটার মধ্যে আছে। যদি আমি n এর মান ধরো n এর মান 5 ধরে নিলাম, হ্যাঁ, জি স্যার। হবে তো স্যার? তার মানে এটা অবশ্যই হ্যাঁ, এটা কার মধ্যে, এই সেটের মধ্যে আছে না? সবগুলোই হবে। জি স্যার। আচ্ছা, তুমি এখন দেখো এটাকে কি তুমি এই সেটের মধ্যে পাও? এই যে এখানে যেটা বললাম এই সেটের মধ্যে আছে কিনা? জি স্যার আছে তো। স্যার x কারণ টু দি পাওয়ার n পর্যন্ত 1 তো 1, x এর সাথে আমি 2 দিব, আর হচ্ছে x স্কোয়ারের সাথে -3 দিব। -3। তার মানে এই 1x x স্কোয়ারের লিনিয়ার কম্বিনেশন করে তুমি এই পলিনোমিয়ালটা পাচ্ছ না স্যার? জি স্যার। তার মানে তোমার এই pn এর মধ্যে দ্যাট মিন্স আমি যদি n এর মান 5 ধরি, তার মানে যদি p5 হয়, p5 এর মধ্যে যত এলিমেন্ট আছে, হ্যাঁ, যত এলিমেন্ট, p5 তো একটা সেট, তাই না স্যার? এটা p5 কিন্তু স্পেসিফিক কোনো পলিনোমিয়াল না, p5 একটা সেট। p5 কাকে কন্টেইন করে স্যার? স্যার pn পলিনোমিয়ালকে। p5 আমি জাস্ট স্পেসিফিক বলছি, p5 একটা সেট, এই সেটের মধ্যে কারা আছে? এই সেটের মধ্যে সেই সব পলিনোমিয়াল আছে যাদের ডিগ্রি 5 অথবা 5 থেকে কম, তাই তো? হ্যাঁ হ্যাঁ জি স্যার ঠিক স্যার হ্যাঁ। তাহলে তুমি এই p5 কে তুমি কি জেনারেট করতে পারো? p5 কে কার মাধ্যমে জেনারেট করতে পারো বলো তো স্যার? pn কে জেনারেট করতে পারবো। p5 জাস্ট n বাদ দাও, একেবারে হ্যাঁ। স্পেসিফিক p5 কে কার মাধ্যমে জেনারেট করতে পারবা? 1x x স্কয়ার 1x x স্কয়ার x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 পর্যন্ত হবে। x কিউব x টু দি পাওয়ার 4 and x to the power 5, 5 পর্যন্ত। এদের যে সেট, এদের মাধ্যমে যত ধরনের লিনিয়ার কম্বিনেশন আছে, সেই লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে তুমি p5 সেটকে জেনারেট করতে পারবে না স্যার? জি স্যার। এই কারণে এটার আগে আমরা স্প্যান লিখি, হ্যাঁ। জি স্যার। এই এবং সেটাই বলা হচ্ছে, এই যে স্প্যান যখন লিখি এবং সেটাই আমরা কি বলছি স্যার? p5 ইকুয়াল টু দিস। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। এখন ক্লিয়ার? p5 একটা স্যার। সেট, হ্যাঁ। pn একটা সেট, এটা মাথায় রাখো, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে। আর আমি যেহেতু ভেক্টর স্পেসের কথা বলছি, যদি শুধু একটা পলিনোমিয়ালের কথা বলি, তখন সেটাকে দেখো এখানে কিন্তু শুধু p বলেছে, এই p-টাকে আমি একটা ভেক্টর বলছি, এখানে কিন্তু পলিনোমিয়াল না বলে আমি ভেক্টর বলছি। যদিও এই ভেক্টরটা একটা পলিনোমিয়াল, বাট এটা কিন্তু দেখো বোল্ড করে দেওয়া, এই p-টাকে বোল্ড করে দেওয়া না স্যার? জি স্যার। তার মানে এই p-টা কার মধ্যে আছে? এই p-টা pn এর মধ্যে আছে, হ্যাঁ। কথা বুঝতে পারছো? কারণ pn একটা ভেক্টর স্পেস, এই pn একটা ভেক্টর স্পেস, এবং p যেহেতু pn এর মধ্যে আছে, তাহলে দ্যাটস ওয়াই p অবভিয়াসলি একটা ভেক্টর। ক্লিয়ার স্যার এতটুক? স্যার p5 কে আমরা pn এর সাবস্পেস বলতে পারি না? p5 কে p5 টা স্যার pn এর সাবস্পেস না স্যার এটা p5 টা? তুমি বলো তো, অ্যানসারের কোশ্চেনটা তুমি দাও, সাবস্পেস হওয়ার জন্য কি হতে হবে? ইয়েস স্যার। p5 pn এর একটা সাবসেট, হওয়ারই কথা স্যার। মানে আমি তোমার অ্যানসার, তুমি দেখো তুমি যে কোশ্চেন সাবসেট করেছো এটা তুমি, তো স্যার শিওর। হ্যাঁ, p5 pn এর একটা সাবসেট, হ্যাঁ। এখন তোমাকে n তো আগে ডিসাইড করতে হবে যে n টা কি, হ্যাঁ। n অবভিয়াসলি 5 থেকে ছোট হবে না, সেটা তো অবভিয়াসলি বুঝতে পারছো, অবশ্যই 5 থেকে বড় হতে হবে স্যার। হ্যাঁ।
তো সেক্ষেত্রে P5 Pn এর সাবসেট, ফাইন। জি স্যার। আচ্ছা, এখন P5 এর যে কোনো দুটো এলিমেন্ট নাও, তাদেরকে যোগ করো, যোগ করলে কি সেটা কোনোভাবেই P5 এর বাইরে যেতে পারবে? নো স্যার। আচ্ছা, P5 এর যে কোনো একটা এলিমেন্টকে যে কোনো একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করো, সেটাও P5 এর মধ্যে থাকবে। তাহলে অবভিয়াসলি ভেক্টর এডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন স্যাটিসফাই করলে এটা অবভিয়াসলি সাবস্পেস হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। তো আমরা এতটুকু ক্লিয়ার স্যার, সবাই বুঝি স্যার? সবাই এখানে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তার মানে স্প্যান করা মানে এই যে স্প্যান অথবা জেনারেট করা, এই ওয়ার্ডটা ক্লিয়ার সবার কাছে স্যার? জি স্যার। ওকে, সো লিনিয়ার কম্বিনেশন, একটু আগে যে লিনিয়ার কম্বিনেশনের কথা বলেছি, এখন দু একটা প্রবলেম দেখবো। হ্যাঁ, এই প্রবলেমটা মেবি এক্সাম্পলের প্রবলেম। হ্যাঁ, আর করে দেওয়া আছে, তারপরে আমি জাস্ট বলবো, আমরা হয়তো প্রবলেম নেক্সট ক্লাসে করব। কনসিডার দ্য ভেক্টর ইউ এন্ড ভি ইন R3। ইউ আর ভি কার মধ্যে আছে স্যার? আমরা দেখেই বুঝতে পারছি ইউ এবং ভি R3 এর মধ্যে আছে, ফাইন। শো দ্যাট ডাব্লিউ, ডাব্লিউটাও কার মধ্যে আছে? ডাব্লিউটাও R3 এর মধ্যে আছে। ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ U and V, and we have to also show that W prime is also belongs to R3, is not a linear combination of U and V. তার মানে তোমাকে কি দেখাতে বলেছে স্যার? আমি যদি W টাকে U এবং V এর লিনিয়ার কম্বিনেশন দেখাতে চাই, তার মানে আমাকে W কে কিভাবে এক্সপ্রেস করতে হবে স্যার? W ইকুয়াল টু, বলো, সে A1U প্লাস আলফা 1 U প্লাস আলফা 2 আলফা 2 V, এটা লেখা দরকার, তাই তো? এটা লিখতে চাই। এখন এমন আলফা 1 আলফা 2 আদৌ আছে কিনা, যদি থাকে তাহলে তো লিনিয়ার কম্বিনেশন W, আর যদি না থাকে তার মানে W ইকুয়াল টু হোয়াট স্যার? W ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ কে এটা দিয়ে এক্সপ্রেস করা যাবে না। 9 to 7 আলফা 1, U ইকুয়াল টু হোয়াট স্যার? U ইকুয়াল টু হচ্ছে 1 to -1 টাইমস আলফা 2, V ইকুয়াল টু হোয়াট? 642। এতটুকু বুঝি স্যার সবাই? 9 to 7 এই দুটাকে যোগ করলে কি হবে কেউ বলতে পারবে? আমি একবারে লিখলে কারো কোনো আপত্তি হবে স্যার যদি একবারে? আলফা 1 প্লাস 6 আলফা 2, 6 আলফা 2 আর 2 আলফা আলফা 1 1 প্লাস 4 আলফা 2 আলফা 2, মাইনাস আলফা 1 প্লাস 2 আলফা 2। এটা আসে না স্যার? তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, যদি দুইটা ভেক্টরকে ইকুয়েট করি তাহলে আলফা 1 প্লাস 6 আলফা 2 ইকুয়াল টু 9, 2 আলফা 1 প্লাস 4 আলফা 2 ইকুয়াল টু 2, মাইনাস আলফা 1 প্লাস 2 আলফা 2 দিস ইকুয়াল টু 7। কয়টা ইকুয়েশন স্যার? 3 ইকুয়েশনস, 2 তিনটা আননোন। তিনটা ইকুয়েশন আছে। আমি যদি এদেরকে সলভ করে আলফা 1 আলফা 2 এর মান পাই, তাহলে কি W ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ U and V। আর যদি এমন কোনো আলফা 1 আলফা 2 না থাকে যারা এই তিনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে কি W কে U এবং V এর লিনিয়ার কম্বিনেশনকে লিখতে পারবো স্যার? না, এই দুইটা আননোন তিনটা ইকুয়েশন সলভ করার ওয়েটা হচ্ছে কি করতে পারবো স্যার? যে কোনো ইকুয়েশন গুলো তো হচ্ছে ডিপেন্ডেন্ট, লাস্টের দুইটা অ্যাড করলে ফার্স্টেরটা পাওয়া যায়। হ্যাঁ, মানে লাস্টের দুইটাকে অ্যাড করলে আর ফার্স্টেরটা পাওয়া যায়। হ্যাঁ, অবভিয়াসলি তাই। তার মানে কি করতে পারি স্যার? আমরা যে কোনো দুইটাকে সলভ করে যে মানটা পাবো সেটা অন্যটাতে যদি বসে স্যাটিসফাই করে তাহলে তো হয়ে যায়, কি বলো? জি স্যার। আমি যে কোনো দুইটাকে সলভ করব, হ্যাঁ, সলভ করার পরে যে মানটা পাবো সেটা যদি থার্ড ইকুয়েশনে বসাই, থার্ড ইকুয়েশনে বসাই যদি সেটা স্যাটিসফাই করে, তার মানে সেটাই আলফা 1 আলফা 2 না? আর বুঝাতে পেরেছি স্যার? এখান থেকে আলফা 1 আলফা 2 কি হবে বের করবো আমাকে বলো। আলফা 1 আলফা 2 ইকুয়াল টু হোয়াট? আলফা 1 ইকুয়াল টু হোয়াট? আলফা 2 ইকুয়াল টু হোয়াট? আমাকে বের করে বলো কি হবে এখানে। স্যার আলফা 2 হবে আর আলফা 1 -3 আলফা 2 2 আর আলফা 1 -3।
সবাই এগ্রি করো, দেখো তো স্যার এটা মিলে কিনা। সবই তো ঠিক আছে মনে হচ্ছে। জি স্যার। তার মানে আলফা 1 আলফা 2 এটা, হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। যদি তাই হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি স্যার? -3u প্লাস 2v। তার মানে ডাব্লিউ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ হোয়াট? ইউ এন্ড ভি, তাই তো? জি স্যার। আচ্ছা, এখান থেকে যদি ডাব্লিউ ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ এন্ড ভি হয়, আমরা কি তাহলে এখান থেকে এটাও তো বলতে পারি স্যার ইউ ইকুয়াল টু কি লেখা যায় তখন? 1/3 ডাব্লিউ না বলে, তাহলে ইউ ইকুয়াল টু কি লেখা যায় স্যার? ইউ ইকুয়াল টু 2/3 ভি মাইনাস 1/3 ডাব্লিউ, এটা বলতে পারি? জি স্যার। জি স্যার। তার মানে ইউ ইজ অলসো এ লিনিয়ার কম্বিনেশন অফ ভি এন্ড ডাব্লিউ। তার মানে একটা হওয়া মানে বাকি সবগুলোই তো হওয়া পসিবল, কি বলো? ঠিক আছে না স্যার? জি। আচ্ছা, সিমিলার ওয়েতে তোমাকে বলেছে ডাব্লিউ প্রাইম ইজ নট এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ এন্ড ভি। তাহলে তুমি সেম ওয়েতে এইভাবে ইকুয়েশন ফর্ম করবে। ফর্ম করার পরে দেখবে যে আসলে এমন কোনো আলফা 1 আলফা 2 নাই যারা এরকম তিনটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে। ঠিক আছে? তার মানে এরকম কোনো আলফা 1 আলফা 2 খুঁজে পাওয়া সম্ভব না যার মাধ্যমে ডাব্লিউ প্রাইমকে ইউ এবং ভি এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ, তার মানে ডাব্লিউ প্রাইম ইজ নট এ লিনিয়ার কম্বিনেশন অফ ইউ এন্ড ভি। ক্লিয়ার স্যার? এটাতে কি মিন করেছে বা লিনিয়ার কম্বিনেশন বলতে পেরেছি? জি স্যার। বলো, কোনো কোশ্চেন আছে স্যার? না না। ওকে। টেস্টিং ফর স্প্যানিং। Determine whether the vectors v1, v2, v3 span the vector space R3. তোমাকে ডিটারমাইন করতে বলেছে, কি করবে বলো? কিভাবে এটা ডিটারমাইন করবে? এটা তো হচ্ছে লিনিয়ার কম্বিনেশন নিয়ে তারপর যদি দেখাইতে পারি যে ওগুলো যে কোনো নাম্বার দিতে পারে তাহলে হয়ে যাবে। তার মানে আলটিমেটলি হচ্ছে আমি যদি বলি R3 কে এই v1 v2 v3 স্প্যান করে কিনা, তার মানে আলটিমেটলি আমি যদি এই v1 v2 নিয়ে একটা সেট জেনারেট করি, সে v1 v2 v3, এটা একটা সেট। তার মানে কোশ্চেনটা করেছে যে R3 এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কিনা, হ্যাঁ স্প্যান এস, তাই না স্যার? এইটা লেখা যায় কিনা, হ্যাঁ এটাই তো কোশ্চেন। জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো স্যার? তার মানে কি করতে হবে, এটা চেক করার জন্য আমার কি করতে হবে যে আমি R3 এর মধ্যে আরবিট্রারি যে কোনো একটা ভেক্টর নিতে পারি, কি বলো? জি স্যার। আরেকটা হয়তো করা যায়, সেটা হচ্ছে U1 U2 U3 যদি এদের লিনিয়ার কম্বিনেশন আকারে জেনারেট করতে পারি মানে তাহলেও। সেটাই তো, তারপর U1 U2 U3, তার মানে তুমি R3 এর মধ্যে যে কোনো একটা ভেক্টর নিলে, সে আলফা 1 আলফা 2 আলফা 3, এটা কার মধ্যে আসছে? সে সেই এই ভেক্টরটাকে, আচ্ছা এটাকে ডাব্লিউ বলো, হ্যাঁ এটা বিলংস টু হোয়াট, ধরে নাও R3, হ্যাঁ এটা আরবিট্রারি না, যে কোনো একটা ভেক্টর তো আরবিট্রারি। জি স্যার। এখন তুমি যদি দেখাতে পারো ডাব্লিউ ক্যান বি এক্সপ্রেস অ্যাজ এ হোয়াট, কার মাধ্যমে এক্সপ্রেস করবে? আচ্ছা আর স্যার আচ্ছা, আরেকটা হয়তো তো করা যায়, এটা যদি ট্রিপল প্রোডাক্ট নেই, জিরো না হইলেই তো এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এন্ড স্প্যান R3। স্যার, আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এখনো জানি, তো আমি ওই প্রসেসে এখন যাবো না। হ্যাঁ, তুমি হয়তো বা বুঝতে পারছো, আমরা যখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট শেষ করবো তখন আরো কিছু টেকনিকের কথা বলবো। ঠিক আছে স্যার? আমার কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কথা তো এখনো কিছু বলিনি। হ্যাঁ, সো ডাব্লিউ ইকুয়াল টু আরবিট্রারি তিনটা ভেক্টর, আরবিট্রারি একটা ভেক্টর R3 এর মধ্যে। এখন ডাব্লিউ কে আমি কিভাবে এক্সপ্রেস করতে যাচ্ছি স্যার? ডাব্লিউ কে এক্সপ্রেস করতে যাচ্ছি কার মাধ্যমে? লিনিয়ার V1 কম্বিনেশন V2 V3। আলফা 1 v1 আলফা 2 v2 প্লাস আলফা 3 v3, তাই তো স্যার? তার মানে এখান থেকে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে স্যার? W1 W2 W3
আলফা 1 v1 তার মানে 1 on 2, আলফা 2 v2 1 0 1, আলফা 3 v3 2 on 3। সো ইকুয়েশনটা আমার কি, আমি একবার লিখতে যাচ্ছি, হ্যাঁ। এখান থেকে আলফা 1 প্লাস আলফা 2 plus 2 alpha 3, this equal to what? W W1 alpha 1 plus 0 plus alpha 3 equal to W2, 2 alpha 1 plus alpha 2 plus 3 alpha 3 equal to W3। ঠিক আছে স্যার? জি এটা না? স্যার। তার মানে এখান থেকে তুমি কি করবা স্যার? আলটিমেটলি এখান থেকে দেখাইতে হবে এই সিস্টেমের আলফা 1 আলফা 2 আলফা 3 সলিউশন আছে। এটা যদি দেখাইতে পারো যে আলফা 1 আলফা 2 আলফা 3 এরা এক্সিস্ট করে, সলিউশন এক্সিস্ট করে, এটা তুমি যদি দেখাইতে পারো তাহলে কি হবে স্যার? যে কোনো ভেক্টরকে তুমি v1 v2 v3 এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারবা। ঠিক আছে স্যার? জি স্যার। আর যদি দেখাইতে পারো না এরকম কোনো আলফা 1 আলফা 2 আলফা 3 নাই যাদের মাধ্যমে R3 যে কোনো ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশনকে এক্সপ্রেস করা যায়। সো টেকনিকটা বোঝাতে পেরেছি কিনা সেটা বলো। আমাদের এখন ডিউটি এখান থেকে ট্রাই করা। এখানে দেখো W1 W2 কিন্তু আরবিট্রারি, হ্যাঁ। এখানে তুমি এবিসিও ধরতে পারো, যদি তোমার এই W1 W2 এর সমস্যা হয় এবিসিও ধরতে পারো। তার মানে আলফা 1 আলফা 2 ইন টার্মস অফ W1 W2 তে সলিউশন বের করতে হবে। যদি তুমি এরকম আলফা 1 আলফা 2 আলফা 3 দেখাইতে পারো যে ইয়েস আলফা 1 আলফা 2 আলফা 3 ভ্যালু আছে, তখনই আমরা বলতে পারবো যে v1 v2 v3 নিয়ে যে সেটটা সেটা R3 কে স্প্যান করে। আর যদি এরকম কোনো আলফা 1 আলফা 2 আলফা 3 খুঁজে বের করতে না পারো যারা এই সিস্টেমটাকে, এটা একটা সিস্টেম লিনিয়ার ইকুয়েশন না স্যার? একটা সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, তো আমরা এটা সলভ করতে পারবো স্যার? এখানে আননোন কে বলো তো? জি স্যার। আলফা 1 আলফা 2 আলফা এখানে কিন্তু আননোন হচ্ছে, এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আননোনস হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3, এরা হচ্ছে আমার আননোন, হ্যাঁ। সো আমরা সিস্টেম লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করি এটাও এক্স্যাক্টলি সেম ওয়েতে সলভ করব। সলভ করার পরে যদি দেখি এটা সিস্টেমটা কনসিস্টেন্ট, দ্যাট মিন্স এটার সলিউশন আছে, তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ R3 কে এই v1 v2 v3 দ্বারা জেনারেট করা পসিবল। আমি বলতে পেরেছি স্যার এতটুকু স্যার সবাইকে? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে এতটুকু? না স্যার সলিউশন বলতে কি স্যার, আলফা 1 আলফা 2 এর যদি আমি এক্সাক্ট মান পাই সেটা বলছেন? হ্যাঁ আলফা 1 আলফা 2 মানে মান থাকতে হবে তোমার, হ্যাঁ। নন ট্রিভিয়াল সলিউশন, ট্রিভিয়াল মানে এখানে তুমি যদি আলফা 1 আলফা 2 আলফা 3, হ্যাঁ, জি স্যার। তার মানে এই সিস্টেমটা কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট মানে আলফা 1 আলফা 2 আলফা 3 যে মান পাবা, যদি মান পাও, হ্যাঁ, জি স্যার। তাহলেই এটাকে তখন আমরা বলবো যে v1 v2 v3 ভেক্টর স্পেস R3 কে স্প্যান করে, হ্যাঁ। ম্যাট্রিক্সটার হচ্ছে ইনভার্স এক্সিস্ট করতে হবে আর কি, এই ওর ডিটারমিনেন্ট জিরো না। এই টেকনিক, এই যে ধরো তুমি যে টেকনিকটা বললা, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা ডিসকাস করে আসছি না স্যার ডিটেলস? জি স্যার। জি স্যার। আমরা ডিটেলস ডিসকাস করেছি তো স্যার? তো সেই জায়গায় আমরা দেখেছি কিভাবে একটা সিস্টেম কনসিস্টেন্সি চেক করতে হয় বা কি করতে হয়, সেই নলেজ গুলো এখানে ইউজ করতে হবে। আমি এটা পুরোটাই তোমার উপর ছেড়ে দিচ্ছি, ঠিক আছে স্যার? অলরেডিও বলেছে যে এটা যদি এটা যদি ইনভার্স এক্সিস্ট করে, যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আছে, এটা যদি ইনভার্স এক্সিস্ট করে তাহলে কি হবে? মানে W1 W2 W3 তো এনি রিয়েল নাম্বার হইতে পারে, সো হতে পারে। ইনভার্স তো এক্সিস্ট করা মানে ইনভার্স এক্সিস্ট করা মানে আলফা 1 আলফা 2 আলফা 3 এদের ইউনিক সলিউশন আছে, তাই তো স্যার? ইয়েস, মানে প্রত্যেকটা ইয়ার জন্য এদের একটা ভ্যালু একটা ভ্যালু থাকবে, হ্যাঁ। সো ওই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা শিখে আসছি সেই কনসেপ্ট গুলো আমাদের এখানে কাজে লাগাতে হবে। ঠিক আছে স্যার? জি স্যার। আমি আগাবো, নেক্সট স্লাইডে যাব। স্যার যান। Solution space of a homogeneous system.
হোমোজিনিয়াস সিস্টেমের সলিউশন স্পেস নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা আমাকে আগে বলো, হোমোজিনিয়াস সিস্টেমের আমরা কি দেখে আসছিলাম? হোমোজিনিয়াস সিস্টেম অলওয়েজ কনসিস্টেন্ট, তাই না? জি স্যার। এই হোমোজিনিয়াস সিস্টেম অলওয়েজ কনসিস্টেন্ট, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে স্যার? না স্যার। আচ্ছা অলওয়েজ কনসিস্টেন্ট মানে এটার কি সলিউশন আছে স্যার? আইদার ট্রিভিয়াল সলিউশন অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন, এটার কথা মনে আছে? জি স্যার। জি স্যার। ট্রিভিয়াল সলিউশন হচ্ছে 0 0, এটা নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নাই, এটা সবাই আমরা বুঝি কেন এটা 0 0 সলিউশন হয়। ইনফাইনাইটলি মেনি সলিউশন যখন হবে, আচ্ছা আমাকে এই থিওরেমে যাওয়ার আগে আমাকে একটা কথা বলো, ax ইকুয়াল টু 0 এটা আমার সিস্টেম। ধরে নাও x ইকুয়াল টু যদি u হয়, x ইকুয়াল টু u and x ইকুয়াল টু v, এরা দুইটা সলিউশন। কার সলিউশন? এটার সলিউশন, হ্যাঁ। u এবং v x ইকুয়াল টু 0 এই দুটার সলিউশন। তার মানে কি স্যার? x ইকুয়াল টু u যদি সলিউশন হয়, x ইকুয়াল টু u কম্বিনেশনের সলিউশন। is a solution of what? x equal to 0, এটার মানে কি স্যার? a of u equal to 0, কি বলো, তাই না? জি স্যার। সিমিলারলি যদি v সলিউশন হয় তাহলে a of v এটাও কার সলিউশন ইকুয়াল টু 0 হবে না? জি স্যার। আচ্ছা এখন ax equal to 0 এটা আইদার ট্রিভিয়াল সলিউশন, দ্যাট মিন্স 0 0, অথবা ইনফিনিটলি মেনি সলিউশন, তাই তো? এখন এই ইনফিনিটলি মেনি সলিউশন যেটা আছে, এই ইনফিনিটলি মেনি সলিউশন নিয়ে আমি কি একটা সেট তৈরি করতে পারি স্যার? জি স্যার। আচ্ছা সেই সেটের মধ্যে, সেই সেট থেকে দুটা যে কোনো আরবিট্রারি দুটা সলিউশন পিক করলাম, ইউ এন্ড ভি, কি বলো? জি স্যার। যদি ইউ আর ভি পিক করি তাহলে ইউ প্লাস ভি এটাও কি সলিউশন হবে কিনা আমাকে বলতে পারবা কেউ? হবে স্যার। বিকজ ইউ প্লাস ভি ইজ অলসো সলিউশন, কারণ এ ইউ লিনিয়ার। প্লাস ভি তার মানে হচ্ছে এ ইউ প্লাস এ ভি, দিস ইকুয়াল টু হট 0 প্লাস 0, দিস ইকুয়াল টু 0, তার মানে ইউ প্লাস ভি, এটা কি ইমপ্লাই করে স্যার? ইউ প্লাস ভি ইজ অলসো এ সলিউশন। বুঝো স্যার এটা? জি স্যার। আচ্ছা যদি ইউ প্লাস ভি সলিউশন হয়, এবার ধরে নাও স্কেলার মাল্টিপ্লিকেশন আলফা ইউ, যেহেতু আমি একেবারে যদি তোমাকে বলে আসি সে এস, এস একটা সেট অফ অল সলিউশনস অফ এক্স ইকুয়াল টু 0, এটাকে বললাম এস, হ্যাঁ। আচ্ছা তাহলে এই ইউভি কার মধ্যে ছিল স্যার? ইউভি বিলংস টু এস, তাই না? তাই তো স্যার? জি স্যার। তাহলে ইউভি যদি এস এর মধ্যে থাকে তাহলে আমরা এখান থেকে কি দেখেছি? ইউ প্লাস ভি অলসো বিলংস টু এস, এটা দেখিয়েছি না স্যার? জি স্যার। আমাদের আরেকটা কি কাজ বাকি আছে স্যার? কি দেখাতে বাকি আছে? আলফা আলফা ইউ। অলসো বিলংস টু এস, এটা দেখাতে বাকি আছে না? জি স্যার। আচ্ছা সেটা দেখাচ্ছি। মাল্টিপল। এ আলফা ইউ দিস ইকুয়াল টু কি আমরা আলফা টাইমস এ ইউ লিখতে পারি? জি স্যার পারি। সো দিস ইকুয়াল টু হট আলফা এ ইউ ইকুয়াল টু হট 0 না? জি। দিস ইকুয়াল টু 0, এটা দিয়ে কি ইমপ্লাই করে স্যার? আলফা ইউ অলসো বিলংস টু এস, এটা বলা যায়? জি স্যার। এবার আমার দিকে আসো, এস সেট অফ অল সলিউশনস অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে এই সেটটা নিয়ে যে আমি সলিউশন গুলো নিয়ে যে সেটটা তৈরি করি সেটার নাম দিলাম এস।
এসটা কি আমার একটা ভেক্টর স্পেস হচ্ছে? জি স্যার। ভেক্টর স্পেস হচ্ছে স্যার? জি স্যার। জি স্যার হচ্ছে। এই যে ভেক্টর স্পেসটা এটাকে বলা হচ্ছে সলিউশন স্পেস অফ হোমোজিনিয়াস সিস্টেম, আর কিছু না। এটা একটা স্পেসিফিক টাইপের স্পেস না স্যার? যে এই স্পেস ভেক্টর স্পেসের মধ্যে যা কারা আছে সবগুলো আছে ওই ax ইকুয়াল টু 0, এই হোমোজিনিয়াস সিস্টেমের যারা সলিউশন তারাই আছে, হ্যাঁ। এই কারণে এই স্পেসের নাম দেওয়া হয়েছে সলিউশন স্পেস অফ দ্য হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম ax ইকুয়াল টু 0। ক্লিয়ার স্যার এটা? ইয়েস স্যার। জি স্যার। দেখো এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম, এটার সলিউশন আমরা ধরে নাও এটা আমরা যেভাবে সলভ করেছি সিস্টেম লিনিয়ার এক্স্যাক্টলি সেভাবে সলভ করলাম। সলভ করার পরে এটা প্যারামেট্রিক ইকুয়েশন লিখেছে, হ্যাঁ। এখানে দেখো এক্স কয়টা প্যারামিটার দেখতে পাচ্ছ স্যার? এখানে দুইটা প্যারামিটার না, এস এবং টি, হ্যাঁ তাই তো? এস এবং টি প্যারামিটার না, এবং এই সিস্টেমকে বুঝতেই পারছো, এখানে ইকুয়েশন গুলোর দিকে তাকাও তাহলে বুঝতে পারবো যে কেন দুইটা প্যারামিটার, হ্যাঁ। আলটিমেটলি এটাকে লিনিয়ার, পরের দুইটা দেখো পরের দুইটা রো হচ্ছে ফার্স্ট রো এর স্কেলার মাল্টিপল না? জি স্যার। তার মানে এদেরকে ইচেলন ফর্মে কনভার্ট করলে দুইটা রো 0 হয়ে যাবে, হ্যাঁ। তার মানে এই সিস্টেমটা আলটিমেটলি তখন এটাতে কনভার্ট হয়, x মাইনাস টয়েস y প্লাস 3z ইকুয়াল টু 0, এটাতে কনভার্ট হয়। আলটিমেটলি এই সিস্টেমটা হচ্ছে এটা, হ্যাঁ। এখন এই সিস্টেমের কয়টা সলিউশন আছে? একটা না দুইটা না অনেকগুলো? ইনফিনিটলি ইনফাইনাইটলি মেনি সলিউশন, হ্যাঁ। এখানে ফ্রি ভেরিয়েবল কয়টা স্যার? ফ্রি ভেরিয়েবল দুটা হবে না? দুইটা। জি। আচ্ছা, সে লেট y ইকুয়াল টু s and z ইকুয়াল টু t, তাহলে আমরা x ইকুয়াল টু কি পাবো স্যার? x ইকুয়াল টু টয়েস s মাইনাস 3t, এটা তো আমরা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে শিখেছি না স্যার? ইয়েস স্যার। তার মানে x y z এটা হলো আমার সলিউশন হচ্ছে এটা। তার মানে এটা কি হচ্ছে স্যার? এটা একটা প্লেন না? প্লেনের ইকুয়েশন না? জি স্যার। এই প্লেনে কয়টা পয়েন্ট আছে? একটা না অসংখ্য? স্যার ইনফাইনাইটলি ইনফাইনাইটলি মেনি আছে, এবং তারা সবাই এই সিস্টেম অফ এই যে x ইকুয়াল টু 0 এর সলিউশন, হ্যাঁ। এবং ওই প্লেনটাকে বলা হচ্ছে সলিউশন স্পেস অফ x ইকুয়াল টু 0, হ্যাঁ। আমি বলতে পেরেছি স্যার? জি স্যার। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে বলে আসছি না স্যার যে দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন দিয়ে আমি পুরো প্লেনটাকে জেনারেট করতে পারি, যে অরিজিন দিয়ে পাস করে, এটা বলে আসছি না স্যার? জি। এখানে দেখো সলিউশনটাকে যদি আমরা এইভাবে লিখি x y z, তার মানে x ইকুয়াল টু কি লিখেছি স্যার? x ইকুয়াল টু হচ্ছে 2s minus 3t, y equal to what? y equal to say s, z equal to t, তাই তো স্যার? আচ্ছা, এটা এটা না? জি স্যার। আচ্ছা, এখন এইটাকে আমরা যদি একটু টেকনিক্যালি এভাবে লিখি তাহলে কেউ কোনো আপত্তি করবা? 2s s 0 প্লাস মাইনাস 3 0 t, এভাবে লিখলে কারো কোনো আপত্তি আছে? না স্যার। এখান থেকে যদি s টাকে বাইরে আনি তাহলে কি হয়? 2 1 0, আর এখান থেকে যদি t টাকে বাইরে আনি তাহলে কি হয় স্যার? মাইনাস 3 0 1, ঠিক আছে স্যার? জি স্যার। এটা কি বলতো? এটার দিকে তাকায়, ভালো করে তাকায় বলতো এটা কি? এটা প্লেন হচ্ছে। এখানে কয়টা ভেক্টরের কম্বিনেশন, কয়টা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন নিয়েছে বলো তো? দুইটা। একটা হচ্ছে 2 1 0 আর একটা হচ্ছে মাইনাস 3 0 1, এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন না? জি। এবং এই এক্স ওয়াই জেডটা কিন্তু আরবিট্রারি, হ্যাঁ, ওই প্লেনের উপর যে কোনো পয়েন্ট, তাই তো স্যার? তার মানে আমরা যা বলেছি সবগুলো লজিক্যাল তো স্যার? আমরা যা বলেছি সবগুলো লজিক্যাল? জি স্যার। ওকে, সো সলিউশন স্পেস অফ এ হোমোজিনিয়াস লিনিয়ার সিস্টেম বলতে কি বলে বোঝায় বুঝতে পারি স্যার আমরা? জি স্যার।
এখানে দেখো এটাকে এখানে কয়টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে? একটা একটা। এখানে একটা, who is a parametric equation for the line through the origin that is parallel to the vector this, হ্যাঁ? এখানে সলিউশন স্পেসটা হচ্ছে একটা লাইন জাস্ট। আগেরটা ছিল সলিউশন স্পেসটা ছিল একটা প্লেন, প্লেন। আর এখানে জাস্ট একটা লাইন। হ্যাঁ, এখানে কি স্যার সলিউশন স্পেস বলতে কাকে বোঝাচ্ছে স্যার? বিন্দু। এটা জাস্ট ট্রিভিয়াল সলিউশন আছে x y z ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই শুধু জিরো ভেক্টরটা আছে। হ্যাঁ, এটা জিরো স্পেস, দ্য সলিউশন স্পেস অবভিয়াসলি এটা এট দ্য সেম টাইম জিরো স্পেস। হ্যাঁ, জি স্যার। এটা একটু দেখো তো স্যার, এই থিওরামটা দেখো, এতক্ষণ ধরে যা বলেছি সেগুলো যদি বুঝো তাহলে মেবি এটা কষ্ট হওয়ার কথা না। If S equal to V1, V2, VR, S is a set and S prime is another set, W1, W2, WK, are non-empty sets of vectors in a vector space V, then S span of V1, V2, VR equal to S span of W1, W2, WK if and only if each vector in S is a linear combination of those in S prime and each vector in S prime is a linear combination of those in S. এটা বুঝো কিনা? এই দুইটা কখন সমান বলতে পারবো? যখন স্প্যান যদি সমান হয়। যে S is a linear combination, each vector in S মানে V1 এর মধ্যে যা S এর মধ্যে যারা ভেক্টর আছে দেখো, S এর মধ্যে যে ভেক্টরটা আছে that means V1 obviously linear combination of W1, W2, WK. At the same times W1 বলো W2 বলো এরাও কার লিনিয়ার কম্বিনেশন হবে? V1, V2, VR লিনিয়ার কম্বিনেশন। যদি এটা হয় তাহলেই S span V1, V2, VR equal to S span W1, W2, WK এটা লেখা যায়। হ্যাঁ, তারপরে দেখো আলটিমেটলি এটা ইকুয়াল হওয়া মানে কি? এটা তো বেসিক্যালি একটা ভেক্টর স্পেস না স্যার? S span V1, V2, VR, জি স্যার। এটা তো একটা ভেক্টর স্পেস এবং এটা দুইটা কি সেম ভেক্টর স্পেস না স্যার? জি স্যার। তার মানে আলটিমেটলি কি একটা ভেক্টর স্পেসের স্প্যানিং সেট যেটা, সেই স্প্যানিং সেটটা কি ইউনিক? স্প্যানের হচ্ছে ইউনিক না, মানে মানে বেসিস স্প্যানিং ভেক্টর গুলা ইউনিক না। মানে স্প্যানিং সেটটা কি ইউনিক কিনা সেটা বলতে চাচ্ছি। না এটা স্যার। ধরো আমার এখানে তো এইটা হওয়া মানে হচ্ছে স্প্যানিং সেট হচ্ছে এস একটা, এস হ্যাঁ, প্রাইম একটা। তার মানে না ইউনিক না। তার মানে একটা ভেক্টর স্পেসে স্প্যানিং সেট ইউনিক না। হ্যাঁ, ঠিক আছে, আমি বলতে পেরেছি স্যার। তার মানে তুমি যদি একটা ভেক্টর স্পেস ধরে নাও V1, V2, VR দিয়ে জেনারেট করতে পারো, হয়তো বা এমন আরো সেট আছে যেখানে W1, W2, WK, তাদের মাধ্যমে তুমি ভি ভেক্টর স্পেসটাকে জেনারেট করতে পারবে। তার মানে একটা ভেক্টর স্পেসের স্প্যানিং সেট ইউনিক না। হ্যাঁ, একটা ভেক্টর স্পেসের স্প্যানিং সেট মোর দেন অন থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আমরা বুঝি স্যার এটা। জি স্যার। So এটা হচ্ছে আমার মেইন মেসেজ, স্প্যানিং সেটস আর নট ইউনিক। দেখো তো স্যার, সিম্পল কিছু প্রবলেম আছে। হুইচ অফ দ্য ফলোইং আর লিনিয়ার কম্বিনেশনস অফ U1 and U2? হ্যাঁ, সো ইউ এন্ড ভি দেওয়া আছে তোমাকে, সরি ইউ এবং ভি দেওয়া আছে। হ্যাঁ, এখন টু টু এটা কি এই যে যেটা এটা কি ইউভি এর লিনিয়ার কম্বিনেশন হবে কিনা এটা ডিসাইড করতে বলেছে। কি করার স্যার, আমরা অলরেডি করেছি না এই টাইপের প্রবলেম। জি স্যার। প্রত্যেকটা দিয়ে তোমাকে ডিসাইড করতে হবে এটা ইউনিক কিনা। হ্যাঁ, দ্যাট মিনস এরকম ইকুয়েশন ফর্মে সেখান থেকে ডিসিশন মেক করতে হবে। টেনে কি বলেছে স্যার? ইন ইচ পার্ট এক্সপ্রেস দ্য ভেক্টর অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন। হ্যাঁ, ইন ইচ পার্ট এক্সপ্রেস দ্য ভেক্টর অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দিস। তার মানে P1, P2, P3 তিনটা ভেক্টর দেওয়া আছে। এখন এটাকে কার লিনিয়ার কম্বিনেশন আগে এক্সপ্রেস করতে হবে স্যার? -9 -7x -15x স্কোয়ার দিস ইকুয়াল টু আমাকে লিখতে হবে α1 P1
আলফা টু পি টু, এটা লিখতে হবে। এটা লেখা মানে কি স্যার? পি ওয়ান কি বলো? 2 প্লাস এক্স প্লাস 4 এক্স স্কোয়ার, পি টু হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস আলফা 3 ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 2x প্লাস, কয়টা ইকুয়েশন ফর্ম হবে এখান থেকে বলতে পারবা কেউ? 3টা। বলো ইকুয়েশন গুলো কি বলো এখান থেকে। যদি আমি কি লিখতে পারি, কনস্ট্যান্ট গুলো কি? 2 আলফা 1, আলফা 2 আলফা 2 প্লাস 3 আলফা 3 3 alpha 3, this equal to -9, -9. Then আলফা alpha 1 alpha 1 minus minus alpha alpha 2 2 plus 2 alpha 3 2 alpha 3, this equal to -7 -7. 4 alpha 1 plus 3 alpha 2 plus 5 alpha 3 equal to -15. Minus, হ্যাঁ। So এটা একটা সিস্টেম লিনিয়ার ইকুয়েশন না স্যার? এটা তো 3/3 সিস্টেম, তাই তো? এখান থেকে সলভ করে কার মান পাবে? alpha 1 আলফা 1 আলফা 2 আলফা 3 মান পাবে, আর আলফা 1 আলফা 2 আলফা 3 মান পেলে সেই মানটা এখানে বসিয়ে দিবে, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি কি করার টেকনিকটা কি স্যার? জি স্যার। ওকে, একটা করলে বাকিগুলো খুব ইজি। হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ তোমার সবগুলোর জন্য কি হচ্ছে স্যার, এই সিস্টেমটা সবসময় সেম না, শুধু চেঞ্জ হচ্ছে কি চারটা প্রবলেম আছে, চেঞ্জ হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট, তাই তো? আমার কথা বুঝতে পারছো? এখান জি থেকে স্যার। 3 বাই কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে দেখবে সেটা ইনভার্টিবল কিনা। ইনভার্স হলে তো x ইকুয়াল টু দ্যাট মিন্স আলফা 1 আলফা 2 আলফা 3 ইকুয়াল টু a ইনভার্স এই রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট। এটা করে দিলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দ্যাট মিন্স ওটা দিয়ে করলে খুব ইজি হবে। তার মানে এখানে তোমার আলটিমেটলি কাজ মনে হচ্ছে স্যার চারটা আলাদা আলাদা করতে হবে না, চারটা কাজ একই। হ্যাঁ, শুধু রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্টটা চেঞ্জ হবে, আর কিছু না। ঠিক আছে স্যার, পারবো পারবো আমরা এটা? ডিটারমাইন হোয়েদার দ্য ভেক্টরস স্প্যান R3, এটা পারবো, এটা আমরা দেখেছি স্যার। এই v1 v2 v3 এরা স্প্যান করে কিনা, R3 কে স্প্যান করে কিনা, এটা নিয়ে ডিসকাস করেছি না স্যার আমরা? জি স্যার। তারপরে 12 এ কি বলেছে স্যার? সাপোজ দ্যাট v1 v2 v3 দিস হুইচ অফ দ্য ফলোইং ভেক্টরস আর ইন স্প্যান v1 v2 v3। তার মানে আলটিমেটলি কাজ এখানে আরো সিম্পল। তুমি যদি দেখাইতে পারো যে এটা এদের লিনিয়ার কম্বিনেশনের মধ্যে পড়ে, দ্যাট মিন্স এটাকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়, তাহলে এটা বলতে পারবো যে হ্যাঁ এটা স্প্যান R3 এর মধ্যে v1 v2 v3 এর মধ্যে পড়ে। আর যদি লিনিয়ার কম্বিনেশন আকারে দেখানো না যায়, তাহলে আর এটা বলতে পারবো না যে এই ভেক্টর গুলো স্প্যান v1 v3 v1 v2 v3 এর মধ্যে পড়ে। হ্যাঁ, সো লজিক ক্লিয়ার স্যার? আমি কি বুঝাইতে পেরেছি কি করতে হবে? বলেছে হুইচ অফ দ্য ফলোইং ভেক্টরস আর ইন স্প্যান v1 v2 v1 v2 v3, মানে নিচের কোনগুলো স্প্যান v1 v2 v3 এর মধ্যে আছে। তার মানে আমাকে কি দেখাইতে হবে? এটা ইকুয়াল টু এটাকে, এই যে আমি যদি এ চিন্তা করি, এটাকে এ যে ভেক্টরটা আছে, এতে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা v1 v2 v3 লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায় কিনা, সেটাই তো মেইন কনসার্ন। জি স্যার। তার মানে সিমিলার ওয়েতে বি সি ডি যারা আছে সবাইকে চেক করতে হবে এদেরকে v1 v2 v3 লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায় কিনা। যাদেরকে যা এক্সপ্রেস করা যাবে তারা স্প্যান v1 v2 v3 এর মধ্যে থাকবে, আর যদি স্প্যান এক্সপ্রেস করা না যায় তাহলে স্প্যান v1 v2 v3 এর মধ্যে থাকবে না। হ্যাঁ, ঠিক আছে স্যার? জি স্যার। ওকে, আজকে এতটুকুই। অল দ্য বেস্ট। কারো কোনো কোশ্চেন আছে স্যার?
স্টুডেন্ট এখন কতজন তোমরা জানো?